হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো ঘর দাবার দেখো তোমরা, খালি অবস্থাটা আমার দেখতেই পাচ্ছ। ঘর দাবার অবস্থা আমার সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, এখন ঘরগুলো মানে গুছানোর সময়। তো চলো আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমার বিছানাগুলো। আমার ছেলেটা দেখো কি অবস্থা করেছে। কারণ কি জানো, ওকে বলেছি সকালবেলা উঠে চল পড়তে যাবি, তাই রাগ হয়ে গেছে, বিছানার চাদর মাদর গুটিয়ে এক জায়গায় করে রেখে দিয়েছে। আর এখানে বারান্দায় দেখতেই পাচ্ছ কিরকম নোংরা হয়ে রয়েছে। সকালবেলা মেন কথা উঠে রান্নাটা আগে থাকে, তো তার কারণে এরকম নোংরা হয়ে রয়েছে। আর রাতের বেলার খাবার বাসন থাকে, ফের উপরন্ত সকালবেলার বাসন পড়ে, যার কারণে। আর আমাদের এখানে এত গাড়ি যায়, ভালো করে ভয়েসও দিতে পারি না। আমি কি বলবো, ভিডিওর কোন পার্টটায় কি বলতে হয় আমি কিছুই বুঝতে পারি না, এত গাড়ির আওয়াজে। রাস্তার ধারে ঘর তো, যার কারণে একটু অসুবিধা হয় গাড়ির আওয়াজে, কিছু মনে করবেন না। আর এখানটায় ভিডিও অতটা আমি ভালো বানাতে পারি না, যেটা সত্যি কথা। না ভালো করে এডিট করতে পারি না, ভালো করে ভিডিওটা কিভাবে ধরতে হয় আমি কিছুই জানি না। আর ভিডিও সম্বন্ধে কেউ বলারও আমার নেই। ধরো যেরকম পারি, যেইটুকুনি পারি সেইটুকুনি ভিডিও করি। আর কোনো কিছু ভুল হয়ে থাকলে তাহলে ক্ষমা করবেন ছোট ভেবে। ভিডিও ভালো লাগে তাই করি, অনেকের ব্লগ ভিডিও দেখি তো ভালো লাগে, তাই ভাবলাম যে নিজে যেইটুকুনি পারি সেইটুকুনি কিছুটা হলেও শেয়ার করি। একটা ভিডিও ছেড়েছিলাম, মানে নর্মাল ভিডিও, তাতে কোনো কিছুই নেই। ধরো না ভালো করে পরিষ্কারভাবে ফোনটা ধরা হয়েছে, বা পরিষ্কার ভিডিওটা হয়েছে না, ভালো করে এডিট করা, তাতেই দেখলাম 8,000 ভিউজ। আমি বললাম যে এরকম ভিডিও তাই মানুষ 8,000 মানুষ দেখেছে আমার ভিডিও, খুব ভালো লাগলো। তার কারণে ভাবলাম আর একটা ভিডিও ছেড়ে দিই। কথা বলতে বলতে ঘরের কাজ সব হয়েই গেছে, এবার কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাসনগুলো মেজে চান করে পুজোটা দিয়ে দিলেই কাজ শেষ। ফের রাতের বেলা রান্না, সেটা ছেড়ে দাও। এখন সারাদিনের কাজ এই অবধি হয়ে গেল আমার। তো চলো ভিডিও বলতে বলতে তো এই কাজবাজ হয়েই গেল। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতন এই অবধি, ফের যদি পরে দেখা হয় আপনাদের সাথে।